আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী 26 তোমাদের এসএসসি পরীক্ষা আসন্ন, আর এক সপ্তাহ নেই। আমি প্রতিদিন তোমাদের জন্য এক অধ্যায় প্রথমে অধ্যায় ভিত্তিক অঙ্ক করতাম। এরপর থেকে আমরা বোর্ডের সৃজনশীল অঙ্কগুলা প্র্যাকটিস করেছি অধ্যায় ভিত্তিক। শেষের দিকে আমরা বেশ কয়েকদিন ধরে পরিমিতির অঙ্কগুলা সমাধান করতেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখো রাজশাহী বোর্ড 2024 সালের যে অঙ্কটা আসছিল, এই অঙ্কটা এখন আমরা কি করব, সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করবা, আশা করি সকলেই ক্লাসগুলা শেয়ার করে দিও। তোমরা ক্লাসগুলা শেয়ার করে দাও, তাহলে কি করতে পারবে, অনেকেই দেখতে পারবে, তোমাদের জন্য কি যেমন উপকার হবে, যারা দেখবে তাদের জন্য উপকার হবে। আমরা একটু বোর্ডটা একটু করে নিই, কারেকশন। হ্যাঁ, ঠিক মতো পাইছি এখন। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে যে অঙ্কটা তুলছি, দেখো দেখো প্রিয় বন্ধুরা, আমরা উদ্দীপকটা একটু পড়ি। দেখো কি বলা হচ্ছে, যে একটি আয়ত একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান। মানে আমাদের এখানে তথ্য বলতেছে একটা আয়তক্ষেত্র এবং একটা রম্বস পরিসীমা সমান। আর আমরা জানি পরিসীমা হইতেছিল, যদি আমাদের ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তরস আমাদের যাই বলুক, যতগুলা বাহু থাকবে ততগুলা বাহুর সাংখ্যিক মানের সমষ্টি। অর্থাৎ আমাদের এখানে যে বাহুগুলার মান দেওয়া থাকবে তাদের সমষ্টিকে কি বলা হয়, পরিসীমা বলা হয়। অর্থাৎ এখানে আমাদের পরিসীমা যদি সমান হয়, আমরা এর পরের অংশে যাই। বলতেছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দেখো কি বলতেছে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ। অর্থাৎ আমরা এটা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সবসময় বড় হয়, প্রস্থ সবসময় ছোট হয়। এখানে এই জন্য বলছে প্রস্থের 1.5 গুণ হবে দৈর্ঘ্য, এবং পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের একটা আয়তক্ষেত্রের পরিসীমা কত বলা আছে, 180 সেন্টিমিটার। এই হলো আমাদের উদ্দীপক। দেখো আমাদের ক নম্বরে বলতেছে আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কিন্তু সকলে এটা জানি যে আয়তক্ষেত্রের ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য হলো কোনটা। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষুদ্রতর বাহুটা হইতেছিল প্রস্থ। অর্থাৎ একটা বাহুর নাম দৈর্ঘ্য আর একটা বাহুর নাম হইতেছিল প্রস্থ। আমাদের এখান থেকে যেটা জানতে চাইছে যে আয়তক্ষেত্রের যে ছোট বাহুটা থাকবে, অর্থাৎ ক্ষুদ্রতর বাহু, তার মান বের করো। অর্থাৎ ক্ষুদ্রতর বাহু বলতে কিন্তু আমরা কি বুঝি, প্রস্থ বুঝি। এই জন্য আমরা একটাকে প্রস্থ ধরবো আর একটাকে দৈর্ঘ্য ধরবো। এখান থেকে সেইভাবে আমরা পরিসীমার সূত্র ব্যবহার করে আমরা কি করব, মানটা বের করে ফেলবো। যেহেতু ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা কিন্তু এটা বললাম যে আয়তক্ষেত্রে ক্ষুদ্রতর বাহুর নাম হইতেছিল প্রস্থ। এর আমরা প্রস্থ এবং দৈর্ঘ্য ধরে এখান থেকে মান বের করে ফেলবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা সমাধানে চলে যাই। তাহলে এখন দেখো আমরা এখানে ছোট করে দরকার লিখে রাখি, এই যে রাজশাহী বোর্ড দেখো 2024, আমরা শুধু এটুকু লিখে রাখলাম, কোনায় রাজশাহী 2024। এখন আমরা এটা দেখো বন্ধুরা, আমরা এখন যদি সমাধানটা করি, এখন আমরা এই জন্য যেহেতু ছোট বাহু জানতে চাইছি, আমরা এই জন্য লিখবো ধরি অথবা মনে করি। আমরা এখন দেখো মনে করি লিখে ফেলছি। এখন মনে করি আমাদের যেহেতু অঙ্কটা দিয়েছিল আয়তক্ষেত্র, আমরা আয়তক্ষেত্র নিয়ে কাজ করব। দেখো বন্ধুরা, আমরা এটা লিখলাম প্রশ্নের সাথে মিলায়া, আয়তক্ষেত্রটির, দেখো কি লিখলাম, আয়তক্ষেত্রটির প্রস্থ x, যেহেতু পরিসীমার এখানে সেন্টিমিটার লেখা আছে একক, এর আমরা সেন্টিমিটার ধরলাম। আয়তক্ষেত্রটির প্রস্থ, তাহলে আমরা এখন ধরবো হলো অতএব আয়তক্ষেত্রটি কি লিখবো, দৈর্ঘ্য। আমাদের এখানে বলে দিছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হইতেছিল প্রস্থের কয় গুণ, 1.5 গুণ। এই 1.5 কে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। দেখো 1.5 কে কিন্তু আমরা এরকম লিখতে পারি 1/2, অথবা আমরা এরকম লিখতে পারি 3/2। আবার আমরা যদি এটাকে দশমিকে ব্যবহার করি, তাহলে কিন্তু এভাবে লিখতে পারি। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এটাকে কিন্তু 3 ভাবে লিখতে পারি। দেখো আমাদের
দেড় হলো 1 এবং হাফ। দেখো আমরা 1/2 এভাবে দেড় বোঝাইতে পারি। 3/2 আছে, এটাকে আমরা দেড় বলতে পারি 1.5। তবে অঙ্ক করার জন্য আমাদের সুবিধা হবে 1.5 ব্যবহার করা। এজন্য আমরা 1.5 ব্যবহার করব, অর্থাৎ আমরা এরকম লিখব 1.5 এর সাথে হলো x। দেখো বন্ধুরা, যদি বলতো দ্বিগুণ তাহলে আমরা লিখতাম 2x, 3 গুণ বলে লিখতাম 3x। যেহেতু দেড় গুণ বলছে এজন্য আমরা কি লিখলাম 1.5x, এটা সেন্টিমিটার আমরা ডট ডট দিলাম। যেহেতু আমাদের দেখো উদ্দীপকে আমাদের মান দেওয়া ছিল পরিসীমার, এজন্য কিন্তু আমাদের পরিসীমার সূত্রে যাইতে হবে। উদ্দীপকে যদি আমাদের ক্ষেত্রফল দিত আমরা ক্ষেত্রফলের সূত্রে যাইতাম। তাহলে আমরা এখন যেহেতু উদ্দীপকে আমাদের পরিসীমা দেওয়া আছে, পরিসীমার সূত্রে চলে যাব। অর্থাৎ এই যে অতএব দিলাম, দেখো বন্ধুরা অতএব দিয়ে এই যে আয়তক্ষেত্রটির, দেখো আমরা কি লিখতেছি পরিসীমা। এখন আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কিন্তু আমরা সবাই জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো বন্ধুরা আয়তক্ষেত্রের সূত্র পরিসীমার সূত্র কি বলছি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা একবারে সূত্রটা লিখে ফেলবো। দেখো 2 × দৈর্ঘ্য, এখানে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 1.5x এবং এর সাথে যোগ হলো প্রস্থ। দেখো তাহলে প্রস্থটা আসলে আমাদের 1.5। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য লিখলাম 1.5x + x। এখন দেখো এটাকে আমাদের গুণ করলে কি হয়, আমাদের এখানে 2 × 1.5 প্লাস হলো x। দেখো 1.5 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ 1.5, তার সাথে x যোগ করলে দেখো আমাদের কত হয় 2.5x। দেখো এটা আমরা গুণ কি করছি, ব্র্যাকেটে যোগ করছি 1.5x + x, x এর সাথে 1 আর হলো 1.5 যোগ করলে হলো 2.5, এর সাথে গুণ দিতে। তাহলে দেখো এটাকে গুণ করলে আমাদের কত হয়, দেখো তো বন্ধুরা আমাদের গুণ করলে হলো 5x। তাহলে দেখো এই যে মানটা আমরা পাইছি এটা কিন্তু আমাদের কি পরিসীমা। তাহলে দেখো আমরা আয়তক্ষেত্রের পরিসীমার মান পাই গেছি 5x, আর দেখো আমাদের পরিসীমা দেওয়া ছিল 180। তাহলে এখান থেকে কিন্তু আমরা x এর মানটা পাওয়া যাব। তাহলে আমরা এখন নিচে লিখি প্রশ্ন মতে। দেখো বন্ধুরা আমরা কি লিখলাম প্রশ্ন মতে, আমাদের এইটা যে 5x এইটা সমান হবে হলো 180। অতএব বা দিলাম x এর সাথে 5 গুণ অবস্থায় আছে, এই জন্য আমাদের ডান পাশে কি হবে দেখো ভাগ হবে। তাহলে 5 দিয়ে কি করলাম ভাগ করে দিলাম। অতএব x সমান 180 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান বের হবে হলো 36। দেখো প্রিয় বন্ধুরা আমাদের x এর মান কিন্তু বের করা হয়ে গেছে। x এর মানটা আমাদের কত বের হলো 36। তাহলে এটাই কিন্তু বলছিল আয়তক্ষেত্রের প্রস্থ বা ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা x এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এখন এটাকে লিখবো কি, অতএব আয়তক্ষেত্রটির, দেখো আমাদের এই শব্দে লিখবো আয়তক্ষেত্রের ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য। আমরা এরকমই লিখবো যে অতএব প্রশ্নের সাথে মিলাই লিখবো। দেখো আমরা কি লিখবো, আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধুরা আমাদের ক নম্বরের সমাধান কিন্তু হয়ে গেল। আমাদের এখানে বলছিল যে আয়তক্ষেত্রটি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা সেজন্য আয়তক্ষেত্রটি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্যকে আমরা কি জানি যে প্রস্থ, অর্থাৎ এজন্য আমরা লিখলাম যে আয়তক্ষেত্রটি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য কত 36 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের একটা অংশ কিন্তু হয়ে গেল। দেখো প্রিয় বন্ধুরা আমাদের কয়ের কাজ কিন্তু শেষ। আমরা এখন খ নম্বরে যাব। দেখো আমাদের খ নম্বরে উদ্দীপকে প্রশ্নে আমাদের কি জানতে চাইতেছে, রিকোয়ারমেন্টে বলতেছে দেখো রম্বসের বৃহত্তম কর্ণটি 72 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি যে কোনো চতুর্ভুজের দুইটা কর্ণ আঁকা যায়, অর্থাৎ আয়ত বর্গ রম্বস সামুদ্রিক যা বলে দুইটা কর্ণ হয়। এখন আয়ত এবং বর্গ এদের বাহু সোজা হওয়ার জন্য এদের কর্ণ দুইটা সমান হয়। আর এবং রম্বসের কর্ণ, রম্বসের বাহু বাঁকা, অর্থাৎ এবং সামুদ্রিকের বাহু কি বাঁকা, এই জন্য আমাদের এদের কর্ণ দুইটা কি হয় ছোট বড় হয়। এই জন্য আমাদের বলতেছে যে রম্বসের বৃহত্তম কর্ণ অর্থাৎ বড় কর্ণটা যদি 72 সেন্টিমিটার হয় তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য, অথবা বলতে পারি ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এটা করতে গেলে আমাদের চিত্র আঁকতে হবে। আমরা রম্বস মানে রম্বস আয়ত সামুদ্রিক এর যে কোনো অঙ্কটা করতে গেলে আমাদের চিত্র এঁকে সমাধান করতে হয়। তাহলে আমরা প্রথমে এটার জন্য একটা চিত্র আঁকবো, তারপর আমরা এই কাজটা করব।
দেখো তাহলে আমরা এই করি, আমরা প্রথমে কি করব, একটা চিত্র আঁকবো রম্বসের। আমরা আগে অঙ্কের নাম্বারটা দেই। দেখো ক নম্বরে আমাদের যেহেতু রম্বসের কাজ করতে হয়, আমরা বলছি রম্বসের যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের আগে চিত্র আঁকিয়ে নিতে হবে। তাহলে আমরা আগে একটা চিত্র আঁকি রম্বসের। দেখো এটা মোটামুটি একটা রম্বস হয়েছে। আমরা এটার নাম দিই এ বি সি আর দিলাম কত ডি। তাহলে এবিসিডি একটা রম্বস, এবং এখানে তার দুইটা কর্ণের কথা বলা হয়েছে, এই জন্য আমরা দুইটা কর্ণ আগে এঁকে ফেলি। একটা কর্ণ নাম হবে হলো এসি, এবং আমাদের আরো একটা কর্ণের নাম হবে হলো বিডি। এই দুইটা কর্ণ ধরো আমাদের ও বিন্দুতে কি করলো, ছেদ করলো। এখন এই কর্ণটার দেখো আমাদের শুরুতে কিন্তু বলে দিছিল যে রম্বসের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা 180, তাহলে আমাদের রম্বসের পরিসীমা কত হবে, 180 হবে। আমরা এটা আগে এটা বাহুটার ব্যাখ্যা দিয়ে আগে আমরা লিখি যে এখানে এবিসিডি একটি রম্বস, যার পরিসীমা সমান 180 সেন্টিমিটার। আমরা যেহেতু পরিসীমা দেওয়া আছে এবং আয়ত ওই বর্গ এবং রম্বসের অঙ্ক করতে গেলে আমাদের একটা বাহুর মান বের করতে হয়, বা একটা বাহুর মান আমাদের দরকার সেটা। এই জন্য যেহেতু পরিসীমা হলো 4টা বাহু আর 4টা বাহু সমান, এই জন্য এখান থেকে আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবো। অতএব লিখবো যে একটি বাহুর দৈর্ঘ্য, পরিসীমা থেকে 4 দিয়ে ভাগ দিয়ে আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলি। দেখো একটি বাহুর দৈর্ঘ্য যে কোনো একটা নাম লিখলে হবে। 180 কে আমরা তাহলে কি করব, 4 দিয়ে ভাগ করে দিব। 4 দিয়ে ভাগ করলে আমাদের মানটা বের হলো 45 সেন্টিমিটার। এটা আমরা চিত্রে যেহেতু কাজে লাগবে, আমরা এই জায়গা এটা উল্লেখ করে দিই। আমরা এখানে লিখে রাখি আমরা একটা বাহু বের করছি কত, 45 সেন্টিমিটার। এখান থেকে আমাদের যেহেতু বলতেছে ক্ষুদ্র বৃহত্তম কর্ণ হলো 72 এবং অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমাদের দেখো আমাদের এসি এবং বিডি দুইটা কর্ণ আছে। এই দুইটা কর্ণের মধ্যে দেখো এসি কর্ণটা বড় এবং বিডি কর্ণটা কিন্তু ছোট। যেহেতু আমাদের বৃহত্তম কর্ণ 72 দিয়ে আছে, আমরা বৃহত্তম কর্ণটা লিখে ফেলবো। তার আগে আমরা লিখবো যে এই কর্ণ দুইটার কথা। আমরা আগে বলবো এসি ও বিডি আমরা লিখলাম এসি ও বিডি কর্ণ দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এটা আমাদের কাজে লাগবে। দেখো আমরা বলতেছি কি এসি এবং বিডি কর্ণ কর্ণ দুইটা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। এখন আমরা বৃহত্তম কর্ণের কথা বলবো। আমরা এই জায়গায় লিখবো যে অতএব বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য এসি। দেখো বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যটা হলো এসি। এসির মান আমাদের এখানে বলা হয়েছিল 72 সেন্টিমিটার। এখন দেখো তোমাদের বলি যে আমাদের এসিটা হইতেছে সম্পূর্ণ কর্ণ এবং বিডি আর একটা সম্পূর্ণ কর্ণ। এর ভিতরে এসিটা হলো বড় এবং বিডিটা হলো ছোট। আমাদের এখানে যেহেতু বৃহত্তম কর্ণ এসির মান দিয়ে আছে 72, এখান থেকে আমাদের বলতেছে যেহেতু অপর কর্ণ বের করো, এই অপর কর্ণটা হচ্ছিল বিডি। এখন এই অপর কর্ণ যদি বিডির মান বের করতে চাই, তাহলে আমাদের এখানে দেখো এ ও বি, বি ও সি, সি ও ডি এবং ডি ও ই বা এ ও ডি, এখানে যে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমরা জানি যে রম্বসের ভিতরে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয় সেগুলো হলো কি সমকোণী ত্রিভুজ। সেই হিসেবে আমরা এইখানকার যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা যদি কাজ করি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারবো, কর্ণের মান সম্পূর্ণ না অর্ধেক বের করতে পারবো। যেমন এখান থেকে আমরা বি ওর মান যদি বের করতে পারি, তাহলে বিডিটা তার ডবল এটা বের করতে পারবো। অথবা এ ওর মান যদি বের করি,
তাহলে এখান থেকে কি এসির মানও বের করতে পারবো। যেহেতু এ ও বি সমকোণী ত্রিভুজ, এর অলরেডি আমরা একটা বাহুর মান 45 বের করে রাখছি, এজন্য যেহেতু আমাদের এসির মানটা দিয়ে আছে, এজন্য এসি থেকে আমরা এর অর্ধেকটা বের করবো, অর্থাৎ এ এর মানটা বের করবো। এ এর মান যদি আমরা বের করি তাহলে আমাদের এই ত্রিভুজটার দুইটা বাহুর মান পাওয়া যাবে, সেখান থেকে আমরা কিন্তু বি এর মানটা বের করে ফেলতে পারবো। এজন্য যেহেতু বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য এসি সমান 72, এখান থেকে আমরা এ এর মানটা বের করবো আগে। এ ওটা হচ্ছে এসি এর অর্ধেক, অর্থাৎ এই জন্য আমরা লিখবো যে 72 ভাগ হলো 2 সমান 72 কে দেখো 2 দিয়ে ভাগ যদি করি তাহলে কত হয় 36 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা যেহেতু এ এর মান পেয়ে গেছি 36, এটা আমরা চিত্রে এখানে লিখে রাখলাম আমাদের কাজের সুবিধায়। অর্থাৎ দেখো এখানে আমাদের এখন যে এ ও বি ত্রিভুজ নিয়ে বলছিলাম এটা কাজ করব, এখানে দেখো আমাদের এ এর মান অলরেডি পাইছি 36, এ বিটা সবচেয়ে বড় বাহু ত্রিভুজ, এটার মান পাইছি 45। এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে কিন্তু বি এর মানটা বের করতে পারবো, অর্থাৎ বি ও যদি বের করতে পারি বিডিটা হইতেছে হলো তার ডাবল। তাহলে আমাদের এখন বি এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের এ ও বি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এজন্য আমরা এখানে সূত্র লিখবো আগে যে এখন দেখো ত্রিভুজ এ ও বি এ, আমরা পিথাগোরাসের সূত্র এটা লিখলাম না, এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্রটাই ব্যবহার করব। সেই হিসেবে দেখো আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে যদি আমরা এ বিটা বড় বাহু যেহেতু ধরি অতিভুজ, তাহলে আমাদের এ ও আর বি ও এটা একটা হবে লম্ব একটা হবে ভূমি, এজন্য আমরা লিখবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা সেইভাবে সূত্রটা যদি লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান দেখো কি হবে এ বি স্কয়ার। এটা কিন্তু পিথাগোরাসের সূত্র অনুসারে লিখছি যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখান থেকে আমরা মানটা ব্যবহার করব। দেখো এর মান কিন্তু আমাদের চিত্রে বসানো হয়েছে, মান বের করে 36, এর সাথে দিলাম স্কয়ার, এর সাথে প্লাস আমাদের দেখো বিওর আছে যার মানটা আমরা কি করব বের করব, অর্থাৎ বিওর সাথে আমাদের স্কয়ারটা থেকে গেল সমান এ বির মান কিন্তু আমাদের দেয়া আছে দেখো 45 স্কয়ার। এখানে 36 কে যদি আমরা স্কয়ার করি 36 গুণ 36 ক্যালকুলেশন করলে এটার মান হইতেছিল 1296 প্লাস আমাদের এইখানে আসলে বিও স্কয়ার সমান 45 কি স্কয়ার করলে হবে হলো 20 আর হলো 25। দেখো 45 স্কয়ার হলো 45 গুণ 45, তাহলে এটা হলো আমাদের কত হয়ে গেল 20 25 2025। এরপরে আমরা এখান থেকে বিডির মানটা যদি বিওর মান বের করতে চাই, বিওটা বাম পাশে থাকবে, আমাদের ডান পাশে 2025 বিয়োগ 1296 প্লাস ডান পাশে যা হবে হলো কি মাইনাস। সেই হিসেবে দেখো আমাদের হলো বিও স্কয়ার সমান 2025 থেকে যদি আমরা 1296 বিয়োগ করি তাহলে আমাদের থাকে হলো 729। এখন এই 729 কে যদি আমরা কি করে দিই রুট করে দিই, 729 কে আমরা রুট করলে অতএব বিয়োর মান আমরা পাইলাম হলো 27। তুমি 729 কে ক্যালকুলেশন করে রুট করে দেখো কত হয় 27। অর্থাৎ আমাদের কিন্তু এই দেখো অর্ধেকের মান অলরেডি আমরা পাইছি বিয়োর মান, আর বিয়োরটা থেকে বিডিটা হইতেছিল তার ডাবল, অর্থাৎ বিও যদি 27 হয় আমাদের বিডি হবে হলো 27 গুণ 2 54, অর্থাৎ বা 27 যোগ 27 সমান 54। আমাদের নিচে দেখতে কি কষ্ট হইতেছে, এটা একটু অর্থাৎ আমাদের নিচে একটু দেখা যাইতেছে না। এরপর দুইটা অংশ আমরা একটু বামের দিকে উপরে নিয়ে আসি। এইদিকে দেখো আমরা একটু বামের দিকে চাপাই নিয়ে আসলাম। আমাদের এখানে ছিল হলো বিও, অর্থাৎ আমরা যে বিওটা রাখলাম বাম পাশে, এই বিওর সাথেকার যে স্কোয়ারটা ছিল ও ডান পাশে যা রুট হবে 729, অর্থাৎ অতএব দিলাম এই বিও 729 কে রুট করলে আমাদের হইতেছিল 27, অর্থাৎ আমাদের বিওর মানটা পাইছি 27। এখন আমরা এখান থেকে অপর কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখি অতএব অপর কর্ণের দৈর্ঘ্য, দেখো আমাদের কি হইতেছে অপর কর্ণের দৈর্ঘ্য, এটা এখানে সমান আছে, আমরা একটু নিচে সমান দিই। অপর কর্ণের দৈর্ঘ্য এটার হইতেছিল দেখো নাম কি বিডি, তাহলে আমরা এখানে লিখে ফেললাম বিডি।
অপর কর্ণের দৈর্ঘ্য বিডিটা হইতেছিল বিও এর ডবল। তাহলে আমরা এই জন্য লিখবো 27 গুণ হলো 2 সমান, দেখো এখানে লিখবো 54 সেন্টিমিটার। এটাই আমাদের ক্ষয়ের উত্তর। জানতে চাইছিল অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমাদের অপর কর্ণের রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য পাই গেছি আমরা কত, 54। এটা আমাদের উত্তর হবে। তোমরা নিচে লিখে দিবে অতএব অপর কর্ণের দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা খ নম্বরের সমাধান কিন্তু হয়ে গেছে। আমরা এখানে লিখছি যে অপর কর্ণের দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। এরপরে গ নম্বর রিকোয়ারমেন্টটা তোমরা দেখো। গ নম্বরে আমাদের যেটা জানতে চাইছে, এখানে বলতেছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ। অর্থাৎ আমরা এটা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে আর একটা বাহু ভূমি অসমান থাকে। তার মধ্যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ। পরে বলছে এবং পরিসীমা হবে আয়তটির পরিসীমার অর্ধেক। আমাদের আয়তের পরিসীমা কিন্তু প্রশ্নে দেওয়া আছে 180। এখান থেকে এটার মান হবে অর্ধেক, অর্থাৎ এটাকে আমরা 2 ভাগ করে দিব। এরপরে জানতে চাইছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা গ নম্বর করার আগে খ নম্বরের প্রশ্নটা এখন কি করব, মুছে ফেলি। তোমরা আগে এটা একটু দেখে নাও। আমরা খ নম্বরটা মুছে ফেললাম। দেখো আমরা যদি গ নম্বরটার সমাধান করতে চাই, দেখো গতে আমরা আরেকবার রিকোয়ারমেন্টটা পড়ি। বলতেছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের, ধরো আমরা এটা বোঝার জন্য যদি একটা চিত্র আঁকি, লক্ষ্য করো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজটা এমন হবে, এখানে এমন হবে, এই দুইটা বাহু সবসময় কি থাকবে, সমান। এখানে বলতেছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো ভূমির 3/4, অর্থাৎ ভূমি এটা হলো, এটা ভূমির মান। সেইখান থেকে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করব, 3/4 অংশ বলছে এখান থেকে। এরপরে বলতেছে যে এটার পরিসীমা হবে সমদ্বিবাহু ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুকে যোগ করলে, যেমন আমরা সমদ্বিবাহুর সমান সমান বাহুকে হলে এ ধরবো, আর ভূমির দৈর্ঘ্যকে যদি কি ধরি, বি ধরি, এখান থেকে মান বের করবো। পরে বলতেছে পরিসীমা আয়তটির পরিসীমা কি, অর্ধেক। এরপর বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো দুইটা বাহু যদি একটা সমান সমান বই এবং ভূমির দৈর্ঘ্য যদি বি হয়, এটার ক্ষেত্রফলের সূত্র হলো আমাদের b/4 √4a² মাইনাস b²। তার মানে দেখো আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে যে মানগুলো আমাদের দরকার পড়বে, আমরা ভূমির দৈর্ঘ্যকে বি ধরবে, জন্য বি এর মানটা দরকার পড়বে, এবং √4 এর ভিতরে আছে 4² মাইনাস b², অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো এ, এজন্য এর মান। তার মানে এখান থেকে আমাদের প্রথমে এ এবং বির মানটা বের করতে হবে, তারপর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এই জন্য আমরা যদি এ এবং বির মানটা বের করতে চাই, আমরা এখান থেকে এই মানটা ধরবো। দেখো আমাদের এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ দিয়ে আছে, এই জন্য আমরা এই জন্য এই ভগ্নাংশ 3/4 এর সাথে দেখো কোন শব্দটা আছে, 4। ভূমির সাথে দেখো 3/4 এর সাথে ভূমি শব্দ আছে, এই আমরা আগে ভূমির দৈর্ঘ্যগুলো ধরবো এখানে। এজন্য আমরা শুরুতে লিখি, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভগ্নাংশকে আমরা ধরে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। ভূমির দৈর্ঘ্য আমরা ধরলাম, ভূমির দৈর্ঘ্যকে আমরা বি ধরবো। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি বি ধরি, নিচে যে সংখ্যাটা থাকবে ওইটাকে আমরা ধরবো হলো সবসময় ভগ্নাংশের আগে যে শব্দটা থাকে। এখানে দেখো ভগ্নাংশের আগে ভূমি শব্দটা ব্যবহার করছে, এর আমরা ভূমিকে ধরবো, নিচে যে সংখ্যাটা থাকবে তার সাথে এক্স, অর্থাৎ ভূমির সাথে আমাদের নিচে যে 4 আছে তার সাথে আমরা এক্স ধরলাম, এবং পাশে কি লিখলাম, সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের ভূমির দৈর্ঘ্য বি কে আমরা কি ধরছি, 4, তার সাথে x সেন্টিমিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে হলো ভূমির 3/4। তাহলে আমরা এখন লিখবো অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য। এখান থেকে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলবো। অতএব সমান সমান
বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরি। দেখো তাহলে কি হয়, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ হইতেছে হলো আমাদের ভূমির 3/4। যেহেতু আমরা ভূমিকে 4x ধরছি, এই জন্য লিখবো ভূমি 4x এবং এর সাথে এর 3/4। লক্ষ্য করো এত সেন্টিমিটার। এখানে দেখো কি হয়, যেহেতু বলছিল যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 3/4, ভূমিকে যেহেতু 4x ধরছি তাহলে সমান সমান হবে ভূমির 3/4 অর্থাৎ ভূমি। এখান থেকে দেখো আমরা যদি 4 এবং 4 কি করি, কাটাকাটি বা বাদ দিয়ে দিই, আমাদের এখান থেকে ধরো আমাদের এই 4 এবং এই 4 আমরা কি করব, কাটাকাটি করে দিব। 4 4 কাটে দিলে দেখো আমাদের থাকে কি x এর 3, অর্থাৎ এর মানে গুণ, অর্থাৎ গুণ করলে হইতেছিল 3x। তাহলে দেখো আমরা দুইটা মান পাইছি। এখন আমাদের যেহেতু আবার পরের অংশ বলছিল যে এবং এই ত্রিভুজের পরিসীমা হবে আয়তর পরিসীমার অর্ধেক, অর্থাৎ আমাদের এখন এখান থেকে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র জানতে হবে। তাহলে আমরা এখন অতএব ত্রিভুজটির পরিসীমার সূত্র লিখে ফেলি। এই যে অতএব ত্রিভুজটির কি লিখবো, পরিসীমা। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হলো 2a + b। এটা আমরা জানি, যেহেতু আমরা দেখো বলছিলাম সমান সমান মোট 3টা বাহু, অর্থাৎ সমান সমান 2টা বাহু হলে a দোকে 2a আর এর সাথে ভূমির দৈর্ঘ্য হলো b, এজন্য এটার পরিসীমার সূত্র হবে 2a + b। পাশে আমরা কি লিখলাম, সেন্টিমিটার। প্রশ্ন মতে এটার মান হবে হলো আমাদের দেখো কত, পরিসীমার অর্ধেক ছিল, তাহলে আমরা এখানে নিচে প্রশ্ন মতে লিখি। অর্থাৎ প্রশ্ন মতেটা আমরা কি করব, দেখো প্রশ্ন মতেটা হবে আমাদের এখানে থেকে পাবো 2a + b সমান, ওখানে বলছিল যে আয়তর পরিসীমা এবং তার অর্ধেক। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজের পরিসীমা হবে আয়তটির পরিসীমার অর্ধেক, অর্থাৎ প্রশ্নে দেখো দেয়া আছে আয়তর পরিসীমার সূত্র, পরিসীমা ছিল 180 সেন্টিমিটার, আর এখানে বলছিল ত্রিভুজের পরিসীমা হবে আয়তর পরিসীমার অর্ধেক, অর্থাৎ আয়তর পরিসীমা ছিল 180 গুণ হাফ। এখানে আমরা বাম পাশে মান বসাই দিব। দেখো মান বসাইলে কি হয়, 2 গুণ a। দেখো আমাদের এখানে এর মান দেওয়া ছিল 3x প্লাস হলো b, b এর মানটা হইতেছিল আমাদের 4x সমান 180 এর হাফ করলে আমাদের হয় হলো 90। তাহলে এইখানে দেখো গুণ করলে আমাদের দেখো এখানে হইতেছে 3 দুগুণে 6x আর হলো 4x, যোগ করলে দেখো হইতেছে কত, 10x সমান হলো 90। এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলি, তাহলে 90 তাকে আমরা 10 দিয়ে ভাগ করে দিব, অতএব x সমান হইতেছিল 9। তাহলে দেখো আমরা এই যে এখান থেকে কিন্তু বাহুর দৈর্ঘ্য কিন্তু এখন পেয়ে যাব। দেখো ভূমির দৈর্ঘ্য b ছিল 4x, আমরা এখানে x এর মান 9 বসাই দিব এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের এর মান ছিল 3x, এখানে x এর মানটা বসাই দিব। তাহলে আমরা এখন এই বাহু দুইটার মান আগে বের করি। অতএব আমরা এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা আগে বের করব, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য দেখো ছিল 3x, 3 গুণ x এর মানটা হলো 9, অর্থাৎ 3 নং 27 কি হবে, সেন্টিমিটার। অতএব আমাদের ভূমির দৈর্ঘ্য বের করতে হবে এবং ভূমির দৈর্ঘ্যটা ছিল আমাদের দেখো b, ভূমির দৈর্ঘ্য ছিল হলো 4x, অর্থাৎ এখানে আমরা মানটা বসিয়ে দেব 4 গুণ x এর মান, তাহলে কত 4×10 = 40 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফল বের করার জন্য যে যে মান দরকার ছিল a এবং b এর মান সেগুলো আমরা কিন্তু পাইছি। অতএব আমরা এখান থেকে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। আমরা এখানে লিখব অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো আমরা এখানে লিখব অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে লিখে দেখাইছি তোমাদের। সমান আমাদের সূত্রটা হবে b/4, এরপর হবে √ ভিতরে 4a² মাইনাস হইতেছিল b²। তাহলে আমরা এখানে একটা একটা করে মান বসাই দিই। দেখো b এর মান আমাদের এখানে আছে হলো কত, 40, নিচে হবে হলো 4। আমরা এখানে √ দিলাম 4 গুণ a², এর মান দেখো হয়েছিল আমাদের 27, এর মান হইতেছে আমাদের 27। তাহলে আমরা এখানে দিব হলো 27² মাইনাস b², b এর মান হইতেছিল আমাদের 40, তাহলে এখানে হবে 40²। এখানে দেখো 40 কে 4 দিয়ে ভাগ করলে আমাদের হইতেছিল 10, এখানে আমাদের √ থাকবে। √ এর ভিতরে আমরা একবারে ক্যালকুলেশন করে দিব, 27 কে স্কোয়ার করব এবং তাকে আমরা 4 দিয়ে কি করব, গুণ করে দিব। তাহলে দেখো 27 কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানটা হবে হলো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কিন্তু একটু মানটা ভুল হয়েছে, আমরা 9 এর জায়গায় 10 লিখে ফেলছি। তাহলে এখানে হবে আমাদের
দেখো এক্স উপরে 3 গুণ 9 ঠিকই বসানো হয়েছে, এখানে কিন্তু 10 বসানো হয়ে গেছে। 4 নং 36, অর্থাৎ এখানে আমাদের বি এর মানটা তাহলে হইতেছিল 36। এই 36 কে যদি আমরা এখানে দেখো 4 দিয়ে ভাগ করি তাহলে কত হইতেছে 9, এবং এর ভিতরে আমাদের এখানে হলো 36 স্কয়ার। তাহলে দেখো এখন আমরা যদি ক্যালকুলেশন করি 4 গুণ 27 স্কয়ার, 4 দিয়ে 27 কে স্কয়ার করে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানটা হইতেছে ক্যালকুলেশন করলে 2916। দেখো এটার মান আমাদের বেরোবে 2916 মাইনাস, আর 36 কি স্কয়ার করলে হইতেছিল 1296। এখানে দেখো আমরা এটাকে একবারে গুণ করে রুট করে দিব, তাহলে দেখো 2916 থেকে যদি আমরা 1296 মাইনাস করে দিই তাহলে আমাদের বের হলো 1620। আর 1620 কে যদি আমরা রুট করি তাহলে যে মানটা বের হবে এখানে একটু দেখা কষ্ট, একটু নিচে দেখার ব্যবস্থা করলাম। আমরা একটু ক্যালকুলেশন করে নিই। আমাদের উনত্রিশশো ষোলো থেকে মাইনাস হবে হলো আমাদের 1296, বিয়োগ করে হবে আমাদের 1620। এখন এই 1620 কে যদি আমরা রুট ওভার করি রুট ওভার করবো হলো আমরা কত 1620 কে যদি রুট করি হবে হলো 40.249। আমাদের 40.249 হবে। এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর কত হয়, এর সাথে আমরা গুণ করবো দিব হলো 9, 362.24। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এর মান বেরিয়েছিল 3 নং 27 এবং ভূমির দৈর্ঘ্য বি বেরিয়েছিল 4 নং 36। আমরা ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র লিখছি b/4 √4a² - b²। এখানে বি এর মান 36 এবং এর মান 27 ব্যবহার করছি। এটা করে আমরা রুটের ভিতরে গুণ করে মান হয়েছে যেটা সেটা বিয়োগ করে রুট করছি, 40.249 হয়েছে। 9 দিয়ে গুণ করে আমাদের উত্তর হয়েছিল 362.24। তাহলে আমাদের এটাই হইতেছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটার মান আমাদের কিন্তু বের করা হয়ে গেছে। তাহলে দেখো আমাদের যে গ নম্বর রিকোয়ারমেন্টটা ছিল যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের মান বের করার কথা, সেটা থেকে আমরা প্রথমে যে 3/4 ভূমির অংশ দেওয়া ছিল ওইখান থেকে মান ধরছি, মান ধরে বের করছি, সেটাকে প্রশ্ন মতে সাজায় এখানে এক্স এর মান পাইছি, পরে এক্স এর মান বসে আমরা এ এবং বি এর মান পাইছি, তারপরে আমরা ক্ষেত্রফলের দুটোর মান বসাই দিছি। মানটা বসানোর ফলে দেখো আমাদের যেটা জানতে চাইছিল যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি পেয়ে গেছি 362 দশমিক কত দেখো 24। একটু নিচে দেখা যাইতেছে কিনা, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের গ নম্বরটার সমাধান হইলো। এখন দেখো নিচে ঠিকমতো দেখা যাইতেছে। আচ্ছা দেখো তাহলে আমাদের
রাজশাহী বোর্ড 2024 সালের অঙ্কটা সমাধান করা হলো। তোমাদের 2026 পরীক্ষার্থী যারা, তোমাদের জন্য কিন্তু এই অঙ্কটা অতীব গুরুত্বপূর্ণ। আশা করি এই অঙ্কটা তোমরা যদি 2-1বার প্র্যাকটিস করো বাসায়, তাহলে কিন্তু দেখবা যে সমাধান করতে পারবা ইনশাল্লাহ। তোমাদের এই অঙ্কটা পরীক্ষা আসার মতো। আশা করি তোমাদের এই অঙ্কগুলা আমরা আর 2-1 দিন তোমাদের জন্য এইভাবে অঙ্কগুলা করব। এরপরে আমরা যদিও মানে বই নবম দশম শ্রেণীর ক্লাসটা শুরু করে দেব। আর তোমাদের এসএসসি পরীক্ষা তো আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে। এই কয়দিন মানে আর হয়তো কি বৃহস্পতিবার পর্যন্ত আমি তোমাদের সাথে এই বোর্ডের প্রশ্নগুলো সমাধান করব। তোমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের যে চ্যাপ্টারগুলো সমস্যা থাকবে তোমরা সেটা কমেন্ট করে বা মেসেজ দিয়ে জানাবা, আমি সেগুলো সলভ করব। তোমরা বেশ মাঝে মাঝে জানাইতে, এখন যদিও পরীক্ষার পরে হয়তো তোমরা ব্যস্ত, জানানো হয় না। তারপরে আমি এই পরিমিতি 4-5 দিন ধরে সমাধান করতেছিলাম, সবই কিন্তু বোর্ডের অঙ্ক। আমরা আগামীকাল হয়তো অন্য কোনো চ্যাপ্টারে কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।